আমাদেরকে লক্ষ্য করে বলেন ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহ বলেন তোমরা যে নামাজের ভিতরে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, দিয়েছেন কে? কথা বলার শক্তি কে দিয়েছেন? এই 3.5 হাত বডির মধ্যে এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ কে দান করেছেন? আল্লাহ তাআলা যদি এখান থেকে একটাও যদি কম দিতেন তাহলে আমার আপনার নামের মধ্যে বিকৃত হতো। কথা বলেন ঠিক কিনা? নামের মধ্যে পরিবর্তন আসতো কিনা? যদি এই যে 2টা চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এখান থেকে যদি একটা দিয়ে আরেকটা না দিতেন, আমার নামের সাথে আরেকটা নাম যোগ হতো কিনা? কথা বলেন। 2টা হাত দিয়েছেন, কে দিয়েছেন? একটা হাত যদি দিতেন আরেকটা হাত যদি না দিতেন, এটা আল্লাহ তাআলার জন্য কোনো ব্যাপার না। কি বলেন? একটা হাত যদি আমার না থাকতো আমার জন্য অনেক বড় একটা ক্ষতির বিষয় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নামের মধ্যে একটা বিকৃত করতো, আমার নামের মধ্যে পরিবর্তন আসতো কি আসতো? এই পা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেখানে যা লাগে সব দিয়েছে, আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ঠিক কিনা? এই যে আপনারা এখানে আসছেন, আল্লাহ আপনাদেরকে আনছেন, মোহাব্বত করে আনছেন, ভালোবাসা আনছেন। কেননা নবীজি হাদিসের মধ্যে বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করে, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মোহাব্বত করেন, আল্লাহ তাকে দ্বারা তার দ্বারা আল্লাহ তাআলা নেক কাজ নেক আমল করায়। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা এখানে যারা আসছেন সবাইকে আল্লাহ তাআলা ভালোবাসে কি বাসে না? মোহাব্বত করে কি করে না? তা না, তাই যদি না করতেন তাহলে আমরা আজকে এই জায়গায় বসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদেরকে মুর ঘুরাই আরেক দিকে নিয়ে যাইত, কেননা সে তো আমাদের পিছনে আঠার মতো লেগে আছে 24 ঘন্টা। আছে কিনা? আল্লাহ বলে দিয়েছেন তোমাদের বাবা হযরত আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শেষ মানুষ, যে মানুষটা সবার পরে মারা যাবে, এরপরে আর কোনো মানুষ থাকবে না, ওই মানুষ অবধি শয়তান চেষ্টা করবে তাকে ধোঁকা দিয়ে বেঈমান করে দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদের জাহেরি দুশমন, সে তোমাদের সবচেয়ে বড় দুশমন হলো মিস্টার ইবলিস। কি বলেন? দুশমন না দুস্ত? যারা দুস্ত বানাবে দুনিয়াতে, যারা দুস্ত বানাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা দুশমন মনে করে তার থেকে যারা পরহেজ করবে, নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শত গুনাহ থাকলেও আল্লাহ তাকে টান দিয়ে জান্নাতে পৌঁছাই দেবে। এজন্য আমরা চেষ্টা করব সর্বদাই সর্বহালতে নেক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদে ভরপুর হয়ে গেছে। ইসলামের ভিতরেও বিজাতিরা ঢুইকা ইসলামটাকে নষ্ট করার জন্য যে ধরনের পায়তারা করলে, যে ধরনের প্রচেষ্টা চালাইলে ইসলামটাকে ধ্বংস করা যায়, এই রকমের প্রচেষ্টা করতে তারা একটাও বাকি রাখতেছে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা তবলিগ দাওয়াতে তবলিগ যারা পছন্দ করেন, যারা দাওয়াতে তাবলিগে সময় দিয়েছেন, আজ থেকে 10, 15, 20 বছর আগে কোনোদিন আমরা মনে করতাম না যে দাওয়াতে তাবলিগ এমন একটা রাস্তা, এটা এমন একটা পথ যেটার মধ্যে এখানে যারা যোগদান করে নিজের খাইয়া, নিজের পয়রা, নিজের টাকা পয়সা খরচ কইরা, নিজের সময় ব্যয় করে এই রাস্তার মধ্যে যায়, নিজে এলেম শিখে, দিন শিখে, নিজের আমলের ইসলাহ করে, নিজেকে সংশোধন করে এই রাস্তায় যাইয়া এইটার মধ্যে ফাটল ধরার কোনো সম্ভাবনা নাই। আজকে সেই জায়গার মধ্যে ফাটল ধরছে কি? সেখানেও শয়তান ঢুকছে কিনা? জোরে বলেন। আজকে দেখেন টঙ্গী ইজতেমার মাঠে, টঙ্গী ইজতেমার ময়দানে আমরা এটা কখনো আশা করি না। কি বলেন? আমরা এটা কখনো আশা করি না। মুসলমানে দাঙ্গা হাঙ্গামা কেন হবে? হাঙ্গামা তো তাদের সাথে হওয়া দরকার যারা ইসলামটাকে দুনিয়া থেকে মোচন করে দিতে চায়। হাঙ্গামা তো বাজাখোজা তো আমাদের তাদের সাথে হওয়া দরকার যারা এই দুনিয়াতে কালেমার অস্তিত্ব রাখতে চায় না, ইমানের অস্তিত্ব রাখতে চায় না, মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দিতে চায়, মসজিদগুলোকে ভেঙে দিতে চায়। আমাদের দুশ্মনী তো হওয়ার কথা তাদের সাথে। আজকে আমাদের মুসলমানে কেন দুশ্মনী? কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে যে মুসলমানদের ভিতরেও ইংরেজদের এজেন্ডা ডুইকা মুসলমানের ভেষ ধরে কাজ করতেছে। আমি আজকেও জুমার বয়ানে আলোচনা করেছি। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে এ পর্যন্ত
যেখানেই হকের বাতি জ্বলেছে সেখানেই হকের বাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের বাতি যদিও নিভু নিভু জ্বলে, কিন্তু পৃথিবীর কারো সাধ্য নাই সেটা ফু দিয়ে নিবানোর জন্য, কেননা হকের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ আর সাহায্য রয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে সুখে শান্তিতেই ছিলেন, কি বলেন? সেখানে বাতিল ঢুকছে ইবলিস রূপে। কথা বলেন ঠিক কিনা? একটু আমার সাথে একটু কথা বলবেন, একটু আওয়াজ দিবেন। আপনি কোন কথা বলবেন? বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই যে আজকে মুসলমান এক হতে পারে না, আলেমরা এক হতে পারে না, হতেও পারবে না, কোনোদিনও হতে পারবে না, অতীতেও হতে পারে নাই, অতীতেও হতে পারে না, বর্তমানে হচ্ছে না, ও ভবিষ্যতেও হবে না। কেন? একটা হলো হক আর একটা হলো না হক। যেখানেই হক সেখানেই না হক। আপনি কার দিকে তাকাবেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন। তার পিছনে শত্রু ছিল কি ছিল না? আব্বাজান আদম নবীর পিছনে শত্রু ছিল কি ছিল না? মুসা নবীর শত্রু ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিল কি ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে হক হিসেবে পাঠাইছে, আর সাথে সাথে ফেরাউন সেখানে না হক হিসেবে উপস্থিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের বাতি নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে সেখানে নমরুদ রূপ ধরে না হক নিয়ে এসেছে। সর্বশেষ নবীকুলের শিরোমণি খাতামান নাবিয়্যিন, যাকে উম্মতের পাগল বলা হয়, রহমতে আলম বলা হয়, রহমতের নবী বলা হয়, দয়ার নবী বলা হয়, তিনিও যখন হকের বাতি উন্মোচন করেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল সেখানে না হক নিয়ে উপস্থিত হয়েছে। কথা বলেন ঠিক কি? খিলাফতের জামানায় চলে আসেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিলাফতের জামানায় তিনাকে মারার জন্য এমন কোনো পায়তারা নাই যে করা হয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলে আসেন, সেখানেও আপনি লক্ষ্য করতে পারবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন সেটা হতো উমর। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে, কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জামাতে দাঁড়িয়ে গেছেন, রুকুতে কিংবা সিজদার মধ্যে গেছেন, এমন অবস্থায় কাফেররা তাকে লক্ষ্য করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করছে। বর্ষা যায় লাগছে পেটের মধ্যে, পেটের চামড়া কেটে বুড়ি বের হয়ে গেছে, নামাজরত অবস্থায় তাকে শহীদ করে দিয়েছে। এই দেশে হকের বাতি নিয়ে এসেছে উলামায়ে দেওবন্দ, আর হকের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য ইংরেজদের রূপ ধরে বাতিল এসে উপস্থিত হয়েছে। আমাদের এই বাংলাদেশে পর্যায়ক্রমে একের পর এক ইতিহাস শুরু থেকে লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখবেন, যখনই কোনো হক্কানি উলামায়ে কেরাম মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, তাকে দাবিয়ে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে বাতিল এসে সেখানে জায়গা করে নিয়েছে। বর্তমান পৃথিবীতে নির্ভেজাল, নিষ্কুলস, নিঃস্বার্থভাবে যদি কোনো কাজ করে, কোনো দল যদি কাজ করে, সেটা হলো দাওয়াতে তাবলীগ। এটা কারো খানার ধার ধারে না, কারো টাকা পয়সার ধার ধারে না। এরা নিজেরা চায় জাহান্নাম থেকে বাঁচতে, মানুষদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে চায়। অবলা সরলা গ্রাম্য মানুষগুলাকে এ রাস্তায় নিয়ে তাদেরকে ওযু শিখায়, গোসল শিখায়, নামাজ শিখায়, সুন্নত শিখায়, সূরা কেরাত শিখায়, মাসলা মাসাইল শিখায়। আজকে সেই দাওয়াতে তাবলীগের ভিতরে শয়তানের দল ঢুইকা, বিভিন্ন রূপ ধরে ঢুইকা আজকে দাওয়াতে তাবলীগটাকে একদম দুনিয়া থেকে দুলিশাত করে দিতে চায়। এজন্য মুসলমানদের পায়ে হাত রেখে বলবো, বিভ্রান্ত হওয়া যাবে না, আমাদেরকে ফলো করতে হবে অধিকাংশ উলামায়ে কেরাম যেদিকে, সাধারণ মুসলমান থাকবে সেই দিকে। কথা বলেন, অধিকাংশ আলেম থাকবে যেদিকে, সাধারণ মুসলমান থাকবে সেদিকে। আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, মসজিদের ইমাম আছে যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসার হাফেজ হুজুর আছে যেখানে আমরা আছি সেখানে।
এজন্য বিভ্রান্ত হওয়া যাবে না। আবার এটার মধ্যে আরেকটা আছে বেশ ধরছে। আপনারা পেপার পত্রিকা খুললে অনেক সময় বের হয়ে আসে নারায়ণগঞ্জে 17 বছর ইমামতি করছে, মাদ্রাসা পড়ছে, অতঃপর অবশেষে ধরা পড়ছে সে একজন খ্রিস্টান। কত বছর পরে? এই 17 বছরকে সে ইসলামের দাওয়াত দিচ্ছে না খ্রিস্টানের এজেন্ট হয়ে খ্রিস্টানের পক্ষে দাওয়াত দিচ্ছে? কথা বলেন, একজন খ্রিস্টান কি ইসলামের জন্য দাওয়াত দিবে না খ্রিস্টান বানানোর জন্য দাওয়াত দিবে? বর্তমানেও প্রত্যেকটা এলাকার ভিতরে প্রত্যেকটা থানা পর্যায়ে খ্রিস্টানদের এজেন্টরা কাজ করতেছে। খ্রিস্টানদের দলে দলমুক্ত করার জন্য মুসলমানদেরকে প্রলোভন দিচ্ছে, মুসলমানদেরকে অর্থের লোভ দেখাচ্ছে, নারী লোভ দেখাচ্ছে, বিভিন্ন কিছু লোভ দেখাইয়া তারা খ্রিস্টান বানাইতে চাইতেছে। অথচ মুসলমান, এটা সাধারণ মুসলমান যারা, এটা তারা টের পায়। ওলামায়ে কেরামের কাছে এরা আসে না, সাধারণ মুসলমানদেরকে ওলামা বিমুখ বানায়, আলেমদের কাছে যাইতে নিষেধ করে, আলেমদের সাথে বিরোধ বাজাইয়া দিয়া, আলেমদের সাথে দ্বন্দ্ব বাজাই দিয়া একটা বিশৃঙ্খলা তৈরি করে আলেম বিদ্বেষী বানাইয়া তাদেরকে দলে দলে খ্রিস্টানের মধ্যে যোগদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমরা সর্বদাই সর্বহালতে কার ইবাদত করব? আপনারা মনে হয় বাড়ি থেকে রাগ করে আসছেন, ভাবি সাহেবরা মনে হয় রাগ করে বাড়ি থেকে দৌড়াই দিছে, মাহফিল এসে জায়গা নিছে। আওয়াজ করে বলেন, কার ইবাদত করব? সে ইবাদত হতে হবে রিয়া মুক্ত। কি মুক্ত হতে হবে? রিয়া মুক্ত এবং শিরিক মুক্ত। রিয়া আমলের মধ্যে রিয়া এটাকে শিরিকের পর্যায়ে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করবা। কে বলেন? জোরে বলেন, কে বলেন? আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া দুই হাত বাঁধিয়া আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি বলি না? এর মানে হলো আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে সরল রাস্তা দেখাও, সোজা রাস্তা দেখাও, ওই রাস্তা আমাদেরকে দেখাও। পূর্বে যে সমস্ত লোকগণ, পূর্বে যে সমস্ত নামাজিগণ, পূর্বে যে সমস্ত ওলামায়ে কেরাম, পূর্বে যে সমস্ত তোমার বান্দারা ওই রাস্তায় চলে নিয়ামত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ জান্নাতের গন্ধ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি আমাদেরকেও ওই রাস্তা দেখাও।